সাউল সোহেল বলছে যে আমার থেকে আমরা নিয়ে আমার খৈলার ভুসি দিয়ে দেন কেজি নিচে 42টা। পল্লীর দোকানে 100 বস্তার মতো চাউল পাওয়া গেছে। বিভিন্ন মানুষ থেকে চাউল কিনছে। টিউনো স্যারের কাছে বলে আমি নাকি ওনার থেকে 10-15 বস্তা বিক্রি করি। চাল নিতে দেখছি এতটুকুই সোহেলের লোকের। ওনারা গাড়িতে করে চাইলে আনছে আমগরও কইছে নামাইতে, আমরা গোডাউনে নামাই দিচ্ছি। সোহেল ভাইয়ের লোকেরা আমগরের সামনে চাইলে আনতে আমরা নামাই। যে ইউনিয়ন পরিষদে যারা থাকে, যারা জড়িত থাকে আর কি, ঠিক আছে, তারা আমগর কাছে বিক্রি করছে। ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওয়ার বাজার থেকে সরকারের খাদ্য অধিদপ্তরের প্রায় 100 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। 14 সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা 6 ঘটিকায় ইউনো সুলতানা রাজিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই সময় তিনি বাজারের বড় ব্যবসায়ী অলিউল্লাহর গোডাউন থেকে ওই চাল উদ্ধার করেন। এতে অলিউল্লাহর ছেলে সাইফুল ইসলামকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। চাল বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সোহেল ব্যাপারীর 30,000 টাকা জরিমানা করেন। দর্শক, ওই চাল সরকারের খাদ্য অধিদপ্তরের। অলিউল্লাহর গোডাউনে চাল কিভাবে এলো এ বিষয়ে অলিউল্লাহ, তার ছেলে সাইফুল ইসলাম ও অন্যান্যরা জানিয়েছেন, স্যার আমার কথা হলো আমি চাল নিতে দেখছি এতটুকুই, কর্মচারীরা নিছে সোহেলের লোকের। ওনারা গাড়িতে করে চাইলে আনছে আমগরও কইছে নামাইতে, আমরা গোডাউনে নামাই দিচ্ছি। সোহেল ভাইয়ের লোকেরা ওই যে মাছের কামার কাজ করে এরা নিয়ে এসেছিল ভ্যান গাড়ি। আমগো দোকানের সামনে গাড়ি আনছে ভ্যান গাড়ি, তো আমরা আবার আমাদের দোকানে থেকে পরে গোডাউনে নিয়ে গেছে। ওই যে খামারের লোকেরা লইয়া গেছে সোহেল ভাইয়ের না খামার পায়ে। আবার এমনকি আটা ময়দা নেয় আমগোতেন মাছের খামারের লেগিয়া এই গাড়ি তৈরি নিচ্ছে। আমগরের সামনে চাইলে আনতে আমরা নামাই দিয়ে আমি ধরে এই যে সাথে ধরে নিছে গোয়ালবার রোড স্টেশন। হ্যাঁ সোহেল লোক দিয়ে হারাইছে, আমরা নামাইছি মাছের খামারের লোক আছে না। প্রত্যেকটা দুইটা চাল বেচছি, ওই যে বেড়ি এর দুইটা চাল বেচছি, ওই যে 8 নম্বর ওয়ার্ডে। না আমি মিথ্যা কথা ওইটা আমার চাল আমি বেচছি। এগুলো যে ইউনিয়ন পরিষদে যারা থাকে, যারা জড়িত থাকে আর কি, ঠিক আছে, তারা আমগর কাছে বিক্রি করছে। যেমন আপনারা লেগে যে খোকন ব্যাপারীর ছেলে সোহেল, হ্যাঁ ভাবে সরকারি ভাবে হ্যাঁ নামে এটা আছে আর কি, লাইসেন্স আছে, সে করছে 60 থেকে 70 বস্তা। আবার যে ইউনিয়ন পরিষদে আছে আপনার যে মুনা চৌকিদার, তারপর যে নৌশু আছে চৌকিদার, নৌশু বিক্রি করছে। নাম অলিউল্লাহ। গোয়ালবাজার আঙ্গমতি দোকান আছে। এই চাউলটা একসাথে মানুষের 5 বস্তা করে পাইছে, 5 মাসকার। তখন মানুষে আর কি আতপ চালটা বদলিয়া মানে সিদ্ধ চাল নিছে। আবার ওই যে মাছের চাষ করে সোহেল, ওই গেওয়ারগুলো যে আমরা আমার চাইলে আমরা নিয়ে আমার কিছু খৈল এবং ভুসি দেন। মাছের খাওয়ার জন্য খৈল এবং ভুসি, কুড়া, তারপর সোয়াবিন ভুসি, এই ভ্যারাইটি চাল দিয়ে গেছে 1 বস্তা 2 বস্তা করে। আবার এরা চাইল নিছে, কিছু সদাই নিছে, টাকা নিছে। আর সোহেল নিছে 2 টাকা 42 টাকা কেজি। কতদিন আগে? 3 মাস। চাইলটা আগল এবারে গাড়ি করে দিয়ে গেছে, আগল এবারে মনে উঠেছে। আমি ওই টাইমে আসছিলাম না, যে টাইমে চাইল দিয়ে গেছে ভ্যান গাড়ি, ওই যে মশা ভ্যানটি টাইনা দেয়। চাইল দেবো আমি জানি বা দিছ, একটা হিসাব আমি করছে যে আমি এটা শুনছিও। আমরা ভুল একটাই করছি, হয়তো এই যে সরকারি চাইল এগুলি যে মানে আমার এই ব্যবহার সেবার আমরা তো জানি না, জানলে তো আমরা এইভাবে রাখতাম না। জানলে কি আমরা এইভাবে রাখতাম না, এভাবে কিনতাম না, ধুইতাম না। আমার ছেলের নাম সাইফুল। সোহেল মুড়ি কিনতে হয় যা 6-7 দিন আগে মুড়ি কিনতে গিয়ে এক বুধা ভাই গেছে। এগুলো যখন আসছে তখন সোহেলের শ্বাস আলী ব্যাপারী আসলো, এদের স্বাস্থ্য ভাই কুদ্দুস আসলো, তারপরে ওই মেম্বার রহমান আসলো, তারপরে আলমগীর পাড়ারি আছে, আঙ্গাবাজার সেক্রেটারি, সভাপতি, অনেক লোক ছিল একসাথেই। আইসে আসছে, সবাই আসছে। এদিকে সোহেল ব্যাপারী অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাদের বাজারে শুনতে পেলাম যে অলির দোকানে 100 বস্তার মতো চাউল পাওয়া গেছে। পরবর্তীতে উনি এখানে বলছে, শুনছি মানুষের কাছে, আমি বাজারে ছিলাম না, যে বিভিন্ন মানুষ থেকে চাউল কিনছে। পরবর্তীতে টিউনো অফিসে গিয়ে টিউনো স্যারের কাছে বলে উনি আমি নাকি ওনার থেকে 10-15 বস্তা বিক্রি করি। মূলত পক্ষে আমি এই চাল কারো কাছ থেকে কিনিও না, ওনার কাছে বিক্রিও করি না। যদি আমি এই চাউলের সাথে কোনো সম্পৃক্ত হই, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমি মাথা হইতে নেব। আমি কোনো মাতবরি, কোনো বিচার বা কোনো কিছু করি না। আমি কাজ করি, আমি মাছ চাষ করি এবং আমার মাছের আড়ত আছে, আমি পরিশ্রম করে খাই। আমাকে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা কেউ পাঠানোর জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।
আর যে অলি ভাইয়ের দোকানে চাউল পাওয়া গেছে, এই অলি ভাইয়ের সাথে গত 7 থেকে 8 মাস আমার জিলের একটা জায়গা নিয়ে ওনাদের সাথে বিরোধ। উনি প্রায় 6 মাসের মতো আমার 3টা জিল বন্ধ করে রাখছে। টিউনু বরাবর উনি মে মাসের 20 তারিখে আমার নামে একটা লিখিত অভিযোগ দিছে। আমি টিউনু স্যারের ওইখানে 2বার গিয়ে হাজিরা দিছি, কিন্তু ওনারা যায় না। পরবর্তীতে ওনারা টিউনু স্যারের অফিসার ওনাকে ফোন দিছে, আর উনি বলছে যে ওনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই, হয়ে গেছে। কিন্তু ওই জমির সংক্রান্ত ব্যাপার নেই, উনি আজ আমাকে এর প্রতি হিংসামূলকভাবে ফাঁসানোর চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ। ছোট থেকে ওই বড় পর্যন্ত আমি কখনো কোনো অন্যায় বা কোনো জোর জুলুম বা এইসব ক্রয় বিক্রয়ের সাথে, অবৈধ মাল ক্রয় বিক্রয়ের সাথে আমি কখনোই সম্পৃক্ত নয়। মোবাইল কোর্টে উনি আমার নাম বলার কারণে আমাকে 30,000 টাকা জরিমানা করছে। আমার একটা মাছের আড়ত আছে, এই মাছের আড়তটা নিয়ে আমার পার্শ্ববর্তী অনেকের সাথে আমার বিরোধ। মাছের খাবার আমি ফিট খাওয়াই, আর মাছের আমি যে কার্প জাতীয় মাছ, সাদা মাছ চাষ করি, আমি লুজ খাদ্য বানাই। ওই লুজ খাদ্য বানানোর জন্য আমার স্টাফ দেওয়া বা অটো ড্রাইভার দেওয়া, আমি অলির কাছ থেকে খোল, সিরা, ডেটোবার, মুড়ি, গমের বসি, তারপরে কম ডাল, এগুলো আমি নেই। সর্বশেষ কতদিন আগে এরকম ওনার কাছ থেকে মাছের খাবার নিছেন? আমি আমার শনিবারে আমার স্টাফ দিয়া, আমি ওনার দোকানের সামনে টাকা দিয়া আমি স্টাফ দিয়া ওনার থেকে খাবার নিছি। ওনার গুদামে আমি যাই না, গেছে আমার স্টাফ। ওই যে স্টাফ না তো, অটো ড্রাইভারের উনি 2 বস্তা মুড়ি দিছে আর 2 বস্তা বসি দিছে। আপনিই তো গেছেন না, আমি সামনে থাকতে আমি চলে গেছি। ওখানে তো সিসি ক্যামেরা আছে। জি। আপনি ওখানে গেছেন ওনার গোডাউনে? ওনার গোডাউনে আমি সামনে ছিলাম, আমি ভিতরে ঢুকি না। গোডাউনের সামনে ওই সাইডে ছিলাম, আমি অটোর কাছে ছিলাম, আমি ভিতরে যাই না। ওনারা মাল উঠে দিয়েছে। দর্শক, সূত্র জানিয়েছে সরকারি চালগুলো ভিজিডি কর্মসূচির বস্তা প্রতি 30 কেজি চাল দরিদ্র মানুষকে দেয়া হয়। চালগুলো প্রায় 3 মাস ও তার পূর্বে কেনা হয়েছিল বলে দাবি করেছেন অলিউল্লাহ ও তার ছেলেরা। দরিদ্র মানুষ এই চাল কেন বিক্রি করেছিল, সোহেল ব্যাপারীর নাম কেন জড়ালো, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে সরকারি চাল দোকানে বিক্রি হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। অপরদিকে সোহেল ব্যাপারীর 30,000 টাকা জরিমানার মাধ্যমে অপরাধী হিসেবে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়টিও মোবাইল কোর্টে স্পষ্ট। চাল নিয়ে চালবাজির এমনতর ঘটনায় এলাকায় এখন পর্যন্ত উত্তেজনা চলছে। যেতে হবে আরও গভীরে। দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।